আমাদের এই জায়গা থেকে যাইতে অনেক কষ্ট হয়। তারপর মনে করেন বর্ষাকালের দিনে কাদা ভেতর থাকে, এই জায়গায় যদি আমাদের ভর্তি নেয় অনেক আমাদের সুবিধা হয়, ভালো হয়। আমরা এই আমাগো দরজায় মাদ্রাসা, আমাগো মাইয়া পোলা মাদ্রাসায় পড়তে পারে না, হেরা পরে যাইয়া আওলা মাদ্রাসায় দূরে হইয়ে যায়, অনেক কষ্ট। আমরা এইখানে ভর্তি চাই। তো মেয়েদের দূরে যাইতে হয়, এখানে 3 কিলো জায়গা হাইটে তারপর মেয়েদের মাদ্রাসায় যাইতে হয়। এখানের যে আশেপাশে যত মেয়েরা আছে তারা অনেক কষ্ট করে তারপর যাইতে হয়, তাদের তো পয়সা খরচ হয়। আর এখানে বাড়ির কাছে মাদ্রাসা থাকতো তারা কাছে পড়তে পারে না, হাইটে যাইতে হয়। তাহলে তো সমস্যাটা কি? সবাই তো এখানে ছেলেরা পড়ে, আর অন্য অন্য মাদ্রাসায় তো মেয়েরা পড়তে আছে। আমি যে গজালিয়া মাদ্রাসায় গেছি দেখছি সে মেয়েদের আলাদা কক্ষ আছে। তারপরে আমি ইতে গেছি গজালিয়া দুই জায়গায় মাদ্রাসা আমি দেখছি। তারপরে আপনার ইসে ওই এই যে কলাগাইছে 3 কিলোমিটার মাদ্রাসা দূরে যেটা, সে মাদ্রাসায় আলাদা সিস্টেম করা আছে সুন্দর, এই কায়দায় পড়বে মেয়েরা, বোরকা পরিয়ে আসে সুন্দর। আরও সমস্যা তো আমি দেখি না কিছু। দূরে জায়গা ওইরকম পড়াশোনানো মানে সম্ভব না। এখান থেকে অনেক দূরে গিয়ে মেয়েদের ভর্তি করানো মানে হচ্ছে আর কি আওলা মাদ্রাসায়। দুই একটা ক্লাস পড়ার পরেই ওরা ঝরে পড়ে আর কি, অকালে বাল্যবিবাহ হয়। এটা আগেই বলেছি যে এখানে আমি 2012 সালে শিক্ষকতায় যোগদান করার পর থেকেই দেখতেছি যে এখানে মেয়েদের ভর্তি নেওয়া হয় না। এখন কী জন্য নেওয়া হয় না এ প্রশ্নের উত্তরে কর্তৃপক্ষ জানিয়েছেন যে এটা সারসিনা শরীফের পীর সাহেবের মানে পরিচালিত হচ্ছে আর কি। আজকে প্রায় 81 বছর প্রাচীন যুগ থেকে আমি এখানে সুপারের দায়িত্ব যখন নিয়েছি, আমি পূর্ব থেকে যেভাবে পেয়েছি আমি সেভাবেই চালাইতেছি। এবং সরকারের শিক্ষা প্রতিষ্ঠান মানে কয়েকটা ধরন রয়েছে, যেমন বালক বালিকা সহশিক্ষা। অত্র প্রতিষ্ঠানটি বালক হিসেবে পরিচালিত হচ্ছে। এটি অবশ্যই একটি আপত্তিজনক কথা যে মেয়েদের শিক্ষার অধিকার আছে, অতএব মেয়েদেরকে পড়াতে হবে, সোজা কথা। আমি শুনলাম আপনার কাছে, আমি আমাদের মাধ্যমিক অফিসার আছে এবং যারা আমাদের কর্মকর্তা আছে উপজেলাতে, তাদেরকে আমি বলছি এবং আমি নিজেই এ ব্যাপারে আমি পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করি তারা এই বিষয় দ্বারা এই অবস্থান থেকে মানে ফিরে আসবে এবং মেয়েদেরকে তাদের অধিকার, ন্যায্য অধিকার তারা দিতে বাধ্য থাকবে, এটা আমি মনে করি। এবং এ ব্যাপারে আমার পক্ষ থেকে যতদূর যা কিছু করা আমি সেসবই করবো ইনশাল্লাহ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।